কর ফাঁকি দিয়ে অসমের ইট ঢুকছে বাংলায়, আর যার জেরে কোচবিহারে ঢুকছে প্রায় 50টি ইট ভাটা। প্রতিদিন কোচবিহারের অসম বাংলা সীমান্ত দিয়ে শয়ে শয়ে ভুটভুটি ও টোটো বোঝাই করে ইট ঢুকছে বাংলায়। অধিকাংশ ক্ষেত্রেই থাকছে না কোনো বৈধ নথি। অতিরিক্ত ইট বোঝাই করেই এ রাজ্যে অসমের ইট আমদানি হচ্ছে, তারপর তা লরিতে করে পৌঁছে যাচ্ছে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে। কিভাবে পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে চলছে এই অবৈধ কারবার? ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ প্রশাসনের নজরদারির অভাবেই সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ উঠছে। অসম থেকে আমদানি করা ইটের দাম অনেকটাই কম স্থানীয় ইটের তুলনায়, ফলে দিনে দিনে বাড়ছে অসমের ইটের চাহিদা, কমছে স্থানীয় ইটের চাহিদা, কমে যাচ্ছে বিক্রি, ঢুকছে তুফানগঞ্জ বক্সিরহাটের ইটভাটাগুলি। পশ্চিমবঙ্গ সরকার আবাস যোজনার টাকা দিয়েছে ঠিক, সেই সুফলটা তো আমরা পাচ্ছি না। আসাম থেকে অবৈধভাবে যে যাচ্ছে, যে গাড়িগুলো যাচ্ছে তাদের কোনো পারমিট নাই, আবার যারা ইট নিয়ে আসছে তাদের কোনো জিএসটি নাই, কোনো কাগজপত্র ছাড়া পুলিশকে টাকা দিয়ে চলে আসছে, আর এখানে কুচবিহারে যারা ভাটা আছে জমা খাচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের সহযোগিতা চাইছেন স্থানীয় ইটভাটা মালিকরা। ইটভাটার মালিক পক্ষের অভিযোগ, জিএসটি চালান ছাড়াই অসম থেকে এই রাজ্যে ইট ঢুকছে। সীমান্তে পুলিশি পাহারা থাকলেও সেদিকে ঠিকমতো নজর দেওয়া হচ্ছে না। করের টাকা ফাঁকি দেওয়ার কারণে আসামের ইটগুলি অনেক কম দামেই কিনতে পারছেন সাধারণ মানুষ। অসমের ইটের দামের সঙ্গে মোকাবিলা করতে পারছে না তারা। আর এভাবে কিছুদিন চলতে থাকলে ভাটা বন্ধ করে দিতে বাধ্য হবে ভাটা মালিকরা। লোকালিতে কোনো বিক্রি নাই, ট্যাক্স ছাড়া কিছু ওভারলোড করে, গাড়ি কাগজপত্র নাই, জিএসটি নাই, এভাবে দিয়ে দিয়ে রিটার্নে সস্তা দামে এখানে দিয়ে যাচ্ছে, আমাদের পোষাচ্ছে না। ভাটা আমাদের কুচবিহারে বন্দর দিকে, কুচবিহার দোকানগঞ্জ ভাটা বন্দর দিকেই একদম। সম্প্রতি আবাস যোজনার ঘরের টাকা পেয়েছেন প্রচুর মানুষ। চারিদিকে ঘর তৈরির হিড়িক। ঘর নির্মাণের জন্য ইটের চাহিদা বেড়েছে কয়েক গুণ। তুফানগঞ্জ 1 ব্লক বক্সিরহাট মিলিয়ে অন্তত 50টি ইট ভাটা রয়েছে। তুফানগঞ্জের একটি ইটের দাম পড়ে 13 থেকে 14 টাকা। অন্যদিকে অসমের একটি ইট তুফানগঞ্জের বাজারে 10 থেকে 11 টাকায় পাওয়া যাচ্ছে। ফলে তুফানগঞ্জের ভাটাগুলিতে ইট মজুদ থাকলেও তার চাহিদা তলানিতে। কোচবিহারের অসম বাংলা সীমান্তে আরও নজরদারি বাড়ানো হলে অবৈধভাবে এ রাজ্যে ইট ঢোকা কমবে বলে আশা ভাটা মালিকদের। পেপারস নাই, এদের কোনো জিএসটি নাই, এটা বিনা পেপারসে গাড়ি এনে আমাদের সব কুচবিহারে ঢুকেতেছে, জিএসটি ছাড়া এই অবস্থা। আর আমরা রীতিমতোভাবে জিএসটি দিয়ে আমরা মাল আমাদের সেল দিতেছি, রাজ্য সরকার তো আমাদের সেল দিতে হচ্ছে, রাজ্য সরকার আমাদের মাসে মাসে আমাদের ট্যাক্স দিচ্ছি, কিন্তু ওরা তো ট্যাক্স আমার রাজ্য সরকার ট্যাক্স পাচ্ছে না। এই আসাম বাংলা সীমান্তে এত পুলিশ প্রহরা, তারপরেও কিভাবে ঢুকছে? পয়সা পুলিশকে ফোন করে 10 টাকা 20 টাকা দিয়ে গাড়ি বার করতেছে, নিয়ে আসতেছে, পুলিশ পয়সা নিচ্ছে, চলে আসতেছে, কোনো ব্যাপার না। 20 টাকা 25 টাকা 50 টাকা করে গাড়ি দিতেছে, চলে আসতেছে। ওরা যারা গাড়ি আনতেছে তারাই বলতেছে আমাদেরকে, তাদের কাছে শোনা কথা আমাদের প্রশাসন এটার ব্যাপার নিয়ে কোনো কেয়ার নিচ্ছে না। প্রশাসনকে জানিয়েছেন আপনারা? আমরা এর আগে জানাইছি, অনেক পর্যন্ত গেছি, আমরা ডিএম পর্যন্ত গেছি আমরা। যদিও এ বিষয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। এ বিষয়ে কোচবিহার জেলা বিজেপি সহ সভাপতি উৎপল দাস বলেন, এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। অবশ্যই সঠিক কাগজ নিয়ে অসমের ইট বাংলায় প্রবেশ করতে পারে, কিন্তু সেই জায়গায় কর ফাঁকি দিয়ে বিভিন্ন চোরা পথ দিয়ে অসমের ইট বাংলায় আসছে। পুলিশ সহযোগিতা করছে, শাসক দল পুলিশ মন্ত্রী নিশ্চয়ই বিষয়টা জানেন, কিন্তু তারা কোনো উদ্যোগ গ্রহণ করছেন না বলেই অভিযোগ করেছেন উৎপল বাবু। পশ্চিমবঙ্গের পুলিশ এবং পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী, পশ্চিমবঙ্গের প্রশাসনিক দল সব কিছুই এরা একই মুদ্রার এপিড আর ওপিড। এরা সব কিছুই জানে, জানার পরেও এরা কোনো ব্যবস্থা গ্রহণ করবে না, কারণ মা লক্ষ্মী পকেটে আসছে এবং এরা মা লক্ষ্মীকে অপমান করছে। এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। সে অবশ্যই ভিন রাজ্যের ইট আসতে পারে, কিন্তু কর ফাঁকি দিয়ে এবং বিভিন্নভাবে চোরাপথে আসছে এবং সেখানে পুলিশ সহযোগিতা করছে। নিশ্চয়ই রাজনৈতিক দল তৃণমূল এবং রাজ্যের পুলিশ মন্ত্রী নিশ্চয়ই বিষয়গুলো জানে, তারপরে কোনো ব্যবস্থা গ্রহণ করে না। সুতরাং এখান থেকেই বোঝা যায় যে তৃণমূল, ওদের কাছে অর্থটাই মূল, এরা অর্থের বিনিময়ে এই কাজগুলো করছে। সুতরাং পুলিশকে শুধু দোষ দিয়ে লাভ নেই। পুলিশ, রাজ্যের প্রশাসনিক দল তৃণমূল এবং পুলিশ মন্ত্রী সব কিছুতে এই বিষয়টাতে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। যদি এ বিষয়ে কোচবিহার জেলা শ্রমিক সংগঠনের সভাপতি পরিমল বর্মন বলেন, বিষয়টি পুলিশকে জানানো আছে, পুলিশ দ্রুততার সঙ্গে কাজ করছে। আমি মনে করি এটা একটা অনৈতিক কাজ এবং সরকারের পারমিশন নিয়ে করলেও আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সরকার তো ট্যাক্সটা পাচ্ছে না। আর পাশাপাশি চোরাচালানকারীরা যদি এইভাবে চলতেই থাকে
তাহলে এখানে যারা বড় অংশের একটা মানুষ তারা কোথায় কাজ পাবে? তারা তো কাজটা হারিয়ে ফেলবে। এবং ইটের হাজার হাজার মানুষ কুচবিহার জেলায় তারা কাজ করছে, শ্রমিক কাজ করছে, তাহলে শ্রমজীবী তারা তাদের শ্রমটা হারিয়ে ফেলবে। এটা বিশাল একটা ক্ষতি হচ্ছে। 2 বছর যাবৎ আমরা পুলিশকে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, তারা ইনিশিয়েটিভ নিয়ে খুব দ্রুততার সাথে, এটা আমাদের রিকোয়েস্ট। আসামের যে গভর্নমেন্ট রয়েছে সেখানকার যে ইটভাটাগুলো রয়েছে সেই ইটভাটাগুলো আসাম বর্ডার টপকে তারা বাংলায় রমরমিয়ে ব্যবসা করছে। এদিকে বন্ধের মুখে প্রায় পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার তুফানগঞ্জের বিভিন্ন ইটভাটাগুলো। তার কারণ একটাই যে তারা পুলিশকে প্রায় সামান্য কিছু টাকার বিনিময়ে আসাম বেঙ্গল বর্ডার টপকে তারা পশ্চিমবঙ্গে ঢুকে রমরমিয়ে ইটের ব্যবসা চালাচ্ছে। তার জেরেই এখন প্রায় বন্ধের মুখে চলে এসেছে পশ্চিমবঙ্গের ইটভাটাগুলো। তাদের একটাই দাবি যে দ্রুত প্রশাসন ভূমিকা পালন করুক। এখন কোন দিন প্রশাসনের ঘুম ভাঙে সেই দিকেই তাকিয়ে রয়েছি আমরা। কোচবিহার থেকে দীপজয় বর্মন, এক্সপ্রেস নিউজ।